বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জোন খিলগাঁও সবুজবাগ মুগদা থানা শাখা ঢাকা ৯ আসন কর্তৃক আয়োজিত আজকের বিভিন্ন দাবিতে গণসমাবেশের সভাপতি ঢাকা ৯ আসনের মাটি ও মানুষের নেতা তারুণ্যের আইডল জনাব শাহ ইফতেখার হাসান তারিক। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এই দেশের ঈমান আকিদা সংরক্ষণের সিপাহ সালার মাটি ও মানুষের নেতা সংগ্রামী আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সহ কেন্দ্রীয় নগর এবং বিভিন্ন নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, আমরা পিআর পদ্ধতি নির্বাচনের দাবি জানাচ্ছি। পিআর পদ্ধতি হলো সকল ভোটারের ভোটের অধিকার নিশ্চিত করা। পিআর পদ্ধতির সুফল হলো আমরা 5 আগস্টের পর থেকে এর সুফল আরো ভালোভাবে উপলব্ধি করছি। পিআর পদ্ধতি বিরোধিতা কারা করছে আপনারা দেখছেন। 5 আগস্টের পরে যারা ঘাট দখল করেছে, টেম্পো স্ট্যান্ড দখল করেছে, যারা চাঁদাবাজি করছে, যারা সন্ত্রাসী, যারা রিক্সাওয়ালা থেকে টাকা নিচ্ছে, ভ্যান চালক থেকে টাকা নিচ্ছে, কৃষক শ্রমিকের গ্রামের পয়সা যারা জোর জবরদস্তি করে চাঁদাবাজি করছে, তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে। এতে বোঝা যায় পিআর পদ্ধতি নির্বাচন হলে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে। পিআর পদ্ধতি নির্বাচন হলে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে। পেশি শক্তির আর আমাদেরকে দেখতে হবে না। অতএব বাংলাদেশের স্বপ্ন, এই দেশের তৌহিদি জনতার শান্তিকামী মুক্তিকামী নেতা চরমনাই পীর সাহেব যে পিআর পদ্ধতি নির্বাচনের দাবি জানিয়েছেন, এটা যৌক্তিক, অবশ্যম্ভাবী এবং প্রয়োজন। আমাদের জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে। এই সব বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নখানে সমাবেশ করছি। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, কোন অজুহাতে যেন তেন ভাবে 54 বছর ক্ষমতায় ছিলেন, সন্ত্রাসী কার্যক্রম করেছেন, চাঁদাবাজি করেছেন, যেন তেন ভাবে ক্ষমতায় গিয়ে আবার সেগুলো করার অলিক স্বপ্ন থেকে বের হয়ে আসুন। এই দেশের জনগণ যেন তেন নির্বাচনের মাধ্যমে কোন আধিপত্যবাদী সন্ত্রাসীকার ক্ষমতায় দেখতে চায় না। আমাদের এই আসনে চরমনাই